নমস্কার। ওয়েলথ বিনিয়োগ চ্যানেলে আপনাদেরকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত। তো আজকে আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা মিউচুয়াল ফান্ড তো অনেকেই করি, তো মিউচুয়াল ফান্ডে যে এই যে ইন্টারেস্টটা দেয়, মিউচুয়াল ফান্ডে এত রিটার্ন কিভাবে দেয়, মিউচুয়াল ফান্ডে যে রিটার্নটা কিভাবে ক্যালকুলেশন, সেটা আমরা আজকে দেখব। আর মিউচুয়াল ফান্ড কথাটা আসলেই আগে আসে কিন্তু আপনার পাওয়ার অফ কম্পাউন্ডিং, মানে কম্পাউন্ডিং কিভাবে কাজ করে, কম্পাউন্ডিংটা কি, সেটা নিয়েই আজকে আমরা এই ভিডিওটা করতে চলেছি। আমরা শিখবো আজকে যে কিভাবে কম্পাউন্ডিং কাজ করে, রাইট? ভিডিওটি খুবই একটি ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে, কেউ স্কিপ করবেন না, কেউ কেটে দেখবেন না, ভিডিওটি পুরোপুরি দেখার চেষ্টা করবেন। যদি ভিডিওটি মনে হয় বড় হচ্ছে তাহলে ওয়াচ লিস্টে রেখে দেবেন, পরে দেখে নিতে পারবেন। মাঝখান থেকে কেটে দেখলে কিছু একটা মিস করে যেতে পারেন, সেই জন্য ভিডিওটি পুরো দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আজকে আমরা কি শিখবো? মিউচুয়াল ফান্ডে কম্পাউন্ডিং অথবা চক্রবৃদ্ধি সুদ কিভাবে কাজ করে, আর পাওয়ার অফ কম্পাউন্ডিং, আমরা এটাকে আজকে শিখব। তো চলুন দেখা যাক। প্রথম আমরা যেটা জানবো, একটা জিনিস প্রথম দেখাই, যে ধরুন আপনি প্রতি মাসে 1,000 টাকা করে 1,000 টাকা প্রতি মাসে আপনি ইনভেস্ট করবেন, রাইট? তো প্রতি মাসে 1,000 টাকা ইনভেস্ট করা মানে আপনার ইয়ারলি কত হচ্ছে, মানে প্রতি বছরে 1,000 ইন্টু 12, তাহলে কত হচ্ছে আপনার 12,000 টাকা। 12,000 টাকা আপনার ইনভেস্টমেন্ট হচ্ছে। তো কম্পাউন্ডিং কিভাবে কাজ করে, ধরুন আমি এখানে 10% আমি ক্যালকুলেশন, আমি একটা সাধারণ বোঝানোর জন্য আমি 10% দেখাচ্ছি। ধরুন এই 12,000 টাকা ইন্টু 10%, তাহলে 12,000-এ 10% কত হবে? 1,200 টাকা। 1,200 টাকা। তাহলে কম্পাউন্ডিং হিসাবে কি হয়, 12,000 আপনার হচ্ছে ক্যাপিটাল প্লাস এই 1,200, তাহলে কত হচ্ছে? 13,200 টাকা, তাই তো? এইবার 13,200 টাকা, এটা হচ্ছে আপনার গেল প্রথম বছর, ফার্স্ট ইয়ার। এটা আপনার প্রথম বছর গেল, ফার্স্ট ইয়ার গেল 13,000 টাকা। 13,200 টাকা আপনি কম্পাউন্ডিং এ পেলেন। নেক্সট ইয়ার কিভাবে ক্যালকুলেশন হবে? নেক্সট ইয়ার ক্যালকুলেশন হবে 13,200 প্লাস আপনি যে টাকাটা আবার যে 12 মাস ধরে দিলেন 12,000 টাকা, সেটা, তাহলে 13,000 আর 12,000, তাহলে কত হচ্ছে আপনার? 25,200 টাকা। 25,200। এইবার কি হবে, এই 25,200 টাকার উপরে আপনার হচ্ছে ক্যালকুলেশন হবে আবার। 25,200 ইন্টু 10%, বুঝতে পারছেন? তাহলে এই এরকম ভাবে পার ইয়ার আপনার ক্যালকুলেশন হতে থাকবে। এটাই হচ্ছে, এভাবেই হচ্ছে কম্পাউন্ডিং কাজ করে, ঠিক আছে? তো আমরা এবার বিস্তারিত জেনে নেব। দেখুন, মিউচুয়াল ফান্ডে চক্রবৃদ্ধি সুদের জাদু। আপনি প্রথম এইটা শুরু করেছিলেন প্রথম বছর, দ্বিতীয় বছর আপনার হয়ে এটা হলো, তৃতীয় বছর এটা হলো, চতুর্থ বছর এটা হলো, পঞ্চম বছরে গিয়ে এটা হলো। মানে এখান থেকে বাড়তে 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 আপনার চক্রবৃদ্ধি হারে সুদ পেতে পেতে আপনার গাছটা ছোট থেকে বড় হয়ে গেল। মানে অল্প অল্প আপনি জমালেন, কিন্তু কম্পাউন্ডিং যেহেতু এখানে কাজ করছে মিউচুয়াল ফান্ডে, তার জন্য আপনার সম্পদটা এতটা বেড়ে গেল। ঠিক আছে, এটাই হচ্ছে কম্পাউন্ডিং এর জাদু। তো মিউচুয়াল ফান্ডের চক্রবৃদ্ধির জাদু, ধরুন আপনি একটি মিউচুয়াল ফান্ডে কিছু টাকা বিনিয়োগ করলেন,
1 বছর পর সেই বিনিয়োগের মূল্য কিছুটা বাড়লো, যেটা আমি একটু আগে অঙ্ক করে দেখালাম, 10% হিসাবে আমি একটা এক্সাম্পল দিলাম। চক্রবৃদ্ধি হলো সেই লাভের উপর আরো লাভ পাওয়া। মানে ধরুন আপনি, যেমন ওখানে আমি আগের অঙ্কটাতে দেখালাম, ধরুন আপনি 12,000 টাকা বছরে আপনি ইনভেস্ট করলেন, তো 12,000 টাকার উপর আপনি 10% যখন আপনি ইন্টারেস্ট পাচ্ছেন, তাহলে তখন কত হলো? ওটা 13,200 টাকা হয়ে গেল। তাহলে কি হলো, পরবর্তী বছরে 13,200 টাকার উপরেই কিন্তু আপনি ইন্টারেস্ট পাচ্ছেন, প্লাস হচ্ছে 12,000 টাকা আপনার ক্যালকুলেশন হল, মানে 25,200 টাকার উপরে আপনি ইন্টারেস্ট পাবেন। আপনি কিন্তু ওই আপনার যে টাকাটা জমছে, ধরুন প্রথম বছর 12,000 টাকা জমলো, তার পরের বছর 12,000, এরকম ভাবে কিন্তু আপনার ইন্টারেস্ট ক্যালকুলেশন হবে না। আপনার টোটাল অ্যামাউন্ট, আপনার যে অ্যামাউন্টের উপর ইন্টারেস্ট আপনি পাচ্ছেন, সেই পরের বছরে আবার সেই ইন্টারেস্টের উপরে ইন্টারেস্ট পাবেন। ঠিক আছে? মনে করুন আপনি 1,000 টাকা বিনিয়োগ করলেন, প্রথম বছর 10% লাভ হলো, মানে আপনার টাকা হলো 1,100 টাকা। পরের বছর যদি আবার 10% লাভ হয়, তাহলে সেই লাভ কিন্তু শুধু আগের 1,000 টাকার উপর হবে না। এটাই তো বললাম, এই নতুন 1,100 টাকার উপর হবে। তার মানে আপনার লাভ হবে কত? 110 টাকা। আর মোট টাকা দাঁড়াবে 1,210 টাকা। এটাই হলো চক্রবৃদ্ধি লাভের উপর লাভ। আমি যেটা ওখানে আপনার মান্থলি 1,000 টাকা, মানে বছরে 12,000 টাকা হিসেবে ধরেছিলাম, সেটা এখানে 1,000 টাকা করে আমি বোঝালাম। বুঝতে পেরেছেন? তারপরে কি দেখবো, আমরা একটু যদি অঙ্ক করে যদি দেখি, বিনিয়োগ আপনার 1,000, লাভ 10%, মানে আপনার 100 টাকা আপনার হচ্ছে লাভ হলো, তাহলে আপনার কি হলো? 1,100 টাকা। দ্বিতীয় বছরে বিনিয়োগ ভিত্তি কত হলো? তাহলে আপনার এই 1,100 টাকা, এই 1,100 টাকার উপর 10% লাভ যদি হয়, তাহলে আপনার আবার 110 টাকা, মোট হচ্ছে আপনার কত হলো? 1,210 টাকা। এভাবে কন্টিনিউ প্রতি বছরের পর বছর, বছরের পর বছর এইভাবে ক্যালকুলেশন হতে থাকে। মিউচুয়াল ফান্ড ক্ষেত্রে আপনার বিনিয়োগ যত দিন ধরে থাকবে, এই চক্রবৃদ্ধির প্রভাব আপনার টাকা তত বেশি বাড়তে থাকবে। যত তাড়াতাড়ি আপনি বিনিয়োগ শুরু করবেন, এই জাদু তত তাড়াতাড়ি কাজ করা শুরু করবে। বুঝতে পেরেছেন? তো আপনি যত তাড়াতাড়ি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট শুরু করবেন, তত তাড়াতাড়ি আপনার এই জাদু তাড়াতাড়ি আপনার কাজ করতে শুরু করবে। তো আজকে থেকেই যারা এখনো পর্যন্ত এসআইপি শুরু করেননি, আজকে থেকে এসআইপি শুরু করার পরিকল্পনা করুন। যদি কোনো আপনাদের হেল্প লাগে, কনসালটেশন লাগে, আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের লাইসেন্স নাম্বার নিচে দেওয়া আছে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনার এসআইপি যাত্রা আজকে থেকেই শুরু করুন। যত তাড়াতাড়ি শুরু করবেন ততই আপনার মঙ্গল। বুঝতে পেরেছেন? তো আজকে থেকে একটা জিনিস আমি কমেন্ট করে একটু জানাবেন যে কারা কারা এসআইপি শুরু করছেন, সে আমার সাথে হোক বা অন্য কোথাও আপনার ব্যাংকে গিয়ে হোক। এসআইপি যাত্রাটা শুরু করাটাই হচ্ছে ব্যাপার। আপনারা শুরু করছেন কিনা আপনি কমেন্ট করে জানান, কবে থেকে আপনাদের এসআইপি আপনারা শুরু করবেন। ঠিক আছে? তারপরে কি দেখবো, মিউচুয়াল ফান্ডে চক্রবৃদ্ধি কিভাবে কাজ করে। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আপনি যখন একটি নির্দিষ্ট সময় ধরে বিনিয়োগ ধরে রাখেন, তখন আপনার বিনিয়োগের মূল্য বৃদ্ধি পায়। এই বৃদ্ধি লাভ্যাংশ, মানে যে আমরা ডিভিডেন্ড, যেটা আমরা অনেকে ডিভিডেন্ড কথাটা অনেকে জানে না, ডিভিডেন্ড বা মূলধনের প্রশংসা, ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশনের মাধ্যমে হতে পারে। যদি আপনি লাভ্যাংশ পুনরায় সেই ফান্ডেই বিনিয়োগ করেন, অথবা আপনার বিনিয়োগের মূল্য বৃদ্ধি পেতে থাকে, তাহলে আপনি চক্রবৃদ্ধির সুবিধা পাবেন। আপনার পূর্বে অর্জিত লাভের উপরও আরো লাভ অর্জিত হতে শুরু করবে, যা সময়ের সাথে সাথে আপনার বিনিয়োগের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেবে। রাইট? তারপরে কি দেখবো, এবার দেখবো চক্রবৃদ্ধির গুরুত্ব। চক্রবৃদ্ধির গুরুত্ব কি কি? দীর্ঘমেয়াদী সম্পদ বৃদ্ধি। চক্রবৃদ্ধি দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য একটি শক্তিশালী হাতিয়ার। যত বেশি সময় ধরে আপনি বিনিয়োগ ধরে রাখবেন, চক্রবৃদ্ধির প্রভাব তত বেশি দৃশ্যমান হবে। আমি বারবার করে এর জন্য বলি ভিডিওতে, যে মিউচুয়াল ফান্ডের মজা তখনই পাওয়া যায় যদি কেউ লং টার্ম ইনভেস্টমেন্ট করেন, দীর্ঘদিন সময় ধরে বিনিয়োগ করতে থাকেন। আপনি মনে করলে আজকে এসআইপি করলাম, 1 বছর করলাম, 1 বছর পর বন্ধ করে দিলাম, না, এটা করলে আপনি চক্রবৃদ্ধির মজা আপনি পাবেন না, বা কম্পাউন্ডিং এর মজা আপনি পাবেন না। আপনাকে কম্পাউন্ডিং এর মজা নিতে গেলে আপনাকে দীর্ঘ সময় ধরে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে।
তারপরে কি, দ্রুত আর্থিক লক্ষ্য অর্জন। সময়ের সাথে সাথে আপনার বিনিয়োগ দ্রুত বৃদ্ধি পাওয়ায় আপনি আপনার আর্থিক লক্ষ্যগুলি যেমন অবসর গ্রহণ, বাড়ি কেনা, গাড়ি কেনা ইত্যাদি দ্রুত অর্জন করতে সক্ষম হতে পারবেন। যত তাড়াতাড়ি আপনি এসআইপি শুরু করবেন বা ইনভেস্টমেন্ট শুরু করবেন, তত তাড়াতাড়ি আপনার যে আর্থিক যে গোল, মানে আপনার কিছু একটা স্বপ্ন আছে যে আমি নিজের একটা ভালো একটা বাড়ি করতে হবে, একটা গাড়ি করতে হবে, গাড়ি কিনতে হবে একটা। তারপরে আপনার রিটায়ারমেন্টের ব্যাপার আছে। আপনি ধরুন চাইছেন, অনেকে 60 বছর 70 বছরে গিয়েও রিটায়ারমেন্ট করেও সেই মানে গাধার মতো খাটুনি খেটে যেতে হয়। তো এই যাতে গাধার খাটুনিটা না খাটতে হয়, তার জন্য আপনাকে এখন থেকে, যদি আপনার বয়স কম থাকে, তো এখন থেকেই আপনার ইনভেস্টমেন্ট শুরু করে দেওয়া উচিত। তাহলে আপনি যদি 20 থেকে 25 বছরের মধ্যে যদি ইনভেস্টমেন্ট যদি শুরু, আপনার বয়স যদি 20 থেকে 25 বছরের মধ্যে হয়, তাহলে যদি আপনি ইনভেস্টমেন্ট যদি শুরু করতে পারেন, আপনি 45 বছরে রিটায়ার হয়ে যেতে পারবেন। হ্যাঁ, 20 বছরেই বা আপনি রিটায়ারমেন্ট নিয়ে নিতে পারবেন। আপনার তখন আর কোনো কারোর প্রয়োজন হবে না। বুঝতে পেরেছেন? তো এটাই হচ্ছে মিউচুয়াল ফান্ডের মজা, এবং আপনার হচ্ছে চক্রবৃদ্ধির মজা। ক্লিয়ার? এই রিটায়ারমেন্ট প্ল্যানিং নিয়ে যদি কারোর মধ্যে কোনো প্রশ্ন থাকে, বা নিজের কোনো গোল আছে, সেরকম গোল প্ল্যানিং নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, বা আপনারা প্ল্যানিং করতে যাচ্ছেন, আমাদের সাথে প্ল্যানিং করতে পারেন, আমাদের অফিসে আসতে পারেন, বা বাই ফোনে কনসাল্ট করতে পারেন যে আপনারা আপনাদের অবসরকালীন কিভাবে আপনারা কাটাবেন, বা কত টাকা কর্পাস আপনাদের দরকার, কত টাকা ফান্ড আপনাদের জন্য দরকার আফটার রিটায়ারমেন্ট। ঠিক আছে? তো সেগুলো সব আমরা গাইড করব। বুঝতে পেরেছেন? তো আপনারা যদি চান, আমাদের সাথে কনসাল্ট করতে পারেন। তারপরে কি দেখবো, কিভাবে মিউচুয়াল ফান্ডে চক্রবৃদ্ধির সুবিধা বাড়ানো যায়। হ্যাঁ, প্রথমত আপনাকে কি করতে হবে, তাড়াতাড়ি বিনিয়োগ শুরু করতে হবে। তাড়াতাড়ি বিনিয়োগ যত শুরু করবেন ততই মঙ্গল। যত তাড়াতাড়ি আপনি বিনিয়োগ শুরু করবেন, আপনার টাকা তত বেশি সময় চক্রবৃদ্ধির সুবিধা পাওয়ার সুযোগ পাবে। বুঝতে পেরেছেন? মানে আপনি যত তাড়াতাড়ি আপনি বিনিয়োগটা শুরু করবেন, তত বেশি সময় ধরে আপনি চক্রবৃদ্ধির মজা নিতে থাকবেন। আপনার ধরুন বয়স হয়ে গেছে 45 বছর, আপনার বয়স 45 বছর হয়ে গেছে, আপনি তখন এবারে গিয়ে ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, তখন কিন্তু আপনি বেশি আপনি ইয়ে পাবেন না, আপনার কাছে বেশি টাইম নেই রিটায়ারমেন্ট করার জন্য, 15 বছর। যত তাড়াতাড়ি ইয়ং এজে বলুন শুরু করবেন ততই ভালো। তারপরে কি, দ্বিতীয় একটা কি হলো, নিয়মিত বিনিয়োগ করা। সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি মাধ্যমে নিয়মিত বিনিয়োগ করলে আপনি বাজারের ওঠানামার সুবিধা নিতে পারবেন। আমি আগের ভিডিওতেও বুঝিয়েছি এসআইপি জিনিসটা কি। ঠিক আছে? তো এখানে সেটাই বলা হয়েছে যে মিউচুয়াল ফান্ডে আপনি এসআইপির মাধ্যমে যদি আপনি ইনভেস্টমেন্ট যদি শুরু করেন, তো সেক্ষেত্রে আপনি বাজারের যে ওঠানামা, বাজারের ওঠানামাটা কি, স্টক মার্কেটের, দেখে শোনেন না, আজকে মার্কেট পড়ে গেছে, আজকে মার্কেট উঠেছে, এটা শোনেন তো অনেকে, বা অনেকে পেপারে দেখেন, খবরে দেখেন। তো সেই জিনিসটাই হচ্ছে বাজারের ওঠানামা। 3 নম্বর কি, লাভ্যাংশ পুনরায় বিনিয়োগ করা। আপনার যে লাভ, মানে আপনি ধরুন যেটা দেখালাম, আপনি বছরে 12,000 টাকা ইনভেস্ট করছেন, 12,000 টাকার ইন্টারেস্ট আপনার কত হচ্ছে, আমি 10% হিসেবে ক্যালকুলেশন ধরলে আপনার 1200 টাকা, তাই তো? তাহলে এই 1200 টাকাটা আবার ইনভেস্ট হয়ে যাচ্ছে পরের বছরের জন্য। তো কি বলছি, লাভ্যাংশ পুনরায় বিনিয়োগ করা। যদি আপনার মিউচুয়াল ফান্ড লাভ্যাংশ প্রদান করে, তাহলে সেই লাভ্যাংশ তুলে না নিয়ে পুনরায় বিনিয়োগ করলে আপনি চক্রবৃদ্ধির প্রক্রিয়াকে আরো শক্তিশালী করতে পারবেন। তারপরে আমরা কি দেখব, চক্রবৃদ্ধি। চক্রবৃদ্ধি হলো আপনার বিনিয়োগের উপর অর্জিত সুদ বা লাভের পুনরায় বিনিয়োগ করা, যার ফলে মূল অর্থের পাশাপাশি অর্জিত সুদের উপরেও সুদ অর্জিত হয়। এটিকে সহজভাবে সুদের উপর সুদ বলা হয়, বা বলা যেতে পারে। সময়ের সাথে সাথে এই প্রক্রিয়ার মাধ্যমে আপনার বিনিয়োগ দ্রুত বৃদ্ধি পায়। সংক্ষেপে বললে যেটা বোঝাবো,
মিউচুয়াল ফান্ডে চক্রবৃদ্ধি হলো আপনার বিনিয়োগের লাভের উপর পুনরায় লাভ অর্জনের প্রক্রিয়া, যা দীর্ঘমেয়াদে আপনাদের সম্পদকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে সাহায্য করে। ঠিক আছে, এই পর্যন্ত কি আসছে বল? তারপরে কি দেখবো? ভাবুন, যদি আপনি অনেক বছর ধরে বিনিয়োগ করে রাখেন, তাহলে এই ছোট ছোট লাভের যোগফল একটা বিশাল পরিমাণে পৌঁছাতে পারে। এটাই হলো চক্রবৃদ্ধির শক্তি। সংক্ষেপে মিউচুয়াল ফান্ডে চক্রবৃদ্ধি হলো আপনার বিনিয়োগের লাভের উপর পুনরায় লাভ অর্জনের প্রক্রিয়া, যা দীর্ঘমেয়াদে আপনার সম্পদকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে সহায়ক। তাহলে বুঝতে পারলেন তো মিউচুয়াল ফান্ডে চক্রবৃদ্ধি কিভাবে কাজ করে? যত বেশি সময় দেবেন, যত বেশি সময় দেবেন আপনার বিনিয়োগ তত বেশি লাভবান হবে। তাই বারবার সবাইকে একটাই কথা বলছি, আজকে থেকেই আপনারা এসআইপি শুরু করুন বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট শুরু করুন, আর দেরি করবেন না। মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টের মতো অন্য কোনো ইনভেস্টমেন্ট আর নেই, আর এর মতো রিটার্ন কোনো জায়গাতে নেই। বুঝাতে পারলাম? এর মতো রিটার্ন কোনো জায়গাতে নেই। এই চক্রবৃদ্ধির যে সুদ, যেটা একমাত্র এটা মিউচুয়াল ফান্ডেই শুধু দেয়, এটা অন্য কোথাও পাবেন না। এই যে 12%, 15%, কখনো কখনো 16-17%ও রিটার্ন দিয়ে দেয়। এটা মানে আগের ডেটা থেকে আমি বলছি। তো আমরা মিনিমাম 12% ক্যালকুলেশন করি ইন্টারেস্ট। আপনি ব্যাংকে এফডি করলে কত টাকা পাবেন? ব্যাংকে এফডি করলে আপনার 7.5% দেবে ম্যাক্সিমাম। যদি সিনিয়র সিটিজেন হন আপনার 8% দেবে। এর বেশি কিন্তু আপনার ব্যাংকের এফডিতে দেবে না। তো সেই জন্য আপনাদেরকে বলছি, আজকে থেকেই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করা শুরু করে দিন। তাহলে আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি কম্পাউন্ডিং জিনিসটা কি। যদি আপনারা ভিডিওটা যদি বুঝতে পারেন, বা যদি কিছু কোথাও যদি আপনাদের সমস্যা হয় বুঝতে, কমেন্ট করে জানান যে বুঝতে পারেননি। অবশ্যই আপনার কমেন্টের জবাব দেব। আর যদি কোনো রকমভাবে কনসালটেশনের আপনাদের প্রয়োজন হয়, নিচে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা সব কিছুতে হেল্প করব। আপনার প্ল্যানিং নিয়ে, আপনার যে গোল প্ল্যানিং আছে সেগুলো সব নিয়ে আমরা ডিসকাস করতে পারবো। তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক করবেন। চ্যানেলটাতে যদি আপনারা নতুন এসে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্টে জানাবেন আমাদের ভিডিওগুলি কেমন লাগছে। আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিওতে। এরকম আরও ফিনান্সের বা মিউচুয়াল ফান্ড নিয়ে ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।